হ্যালো গাইস, আজকে আমি বানাবো কলার তোর দিয়ে গুদক। আর গুদক খেতে আমরা ত্রিপুরাবাসীরা একটু বেশি পছন্দ করি। তার লেগে বাবু এখানে লইছে অনেকগুলো ইচা মাছ, মানে চিংড়ি মাছ। আর আছে আমরা বাড়ি টাটকা টাটকা লচ্ছই। আর অনেকে এটারে কয় রামাইশ, তো জানি না সত্যি সত্যি নামটা কি তা বা শুদ্ধ ভাষা দিয়ে এটারে কি কয়। তারপরে রামাইশ, আলু, কলার তুই সবকিছু কাটি রেটে দিকে রেডি করে লাইছি। আর এখানে মাও আমার একটু হেল্প করছে কাটার ক্ষেত্রে। তারপর যেটা সারা একদম অসম্পূর্ণ গুদক, সেটা হলো শীতল। এবার সবকিছু উপকরণ রেডি করার পর এখন এসে রান্না করার পালা। তো কাইটা বাইটা যা যা উপকরণ রেডি করে রাখছিলাম সবগুলো এবার দিয়ে দিই আমি প্রেসার কুকারের মধ্যে। আর এখানে দেখো গুদক রান্না করতে গেলে কিন্তু মরিচটা একটু পরিমাণ থেকে একটু বেশি লাগে, তো এখানে মরিচটা একটু বেশি করে দিমু। তারপর দিমু রসুন, আর দিমু পেঁয়াজ, আর সাথে দিমু ইচে মাছ, মানে চিংড়ি মাছ। যেটা হোক আমরা বাসাতে এটা বেশিরভাগ ইচা মাছ কই, তো কইতে গিয়ে সেটা বারবার ইচে মাছ আইতাছে। তারপর এটার মধ্যে দিয়ে দিমু একটু জল, অল্প পরিমাণে জল দিমু, বেশি জল দিলে হইতো না। কতটুক পাগল হলে লবণ ছাড়াই আমি এখানে প্রেসার কুকারটা বন্ধ করে লাইতেছি। তারপর প্রেসার কুকারটা আবার খুইলে সেরে এখানে হলুদ, লবণ আর একটু পরিমাণে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। তারপর এখানে 2 থেকে 3টা সিটি ফোড়নের পরে এটা আমি নামাই লাইছি। আর এখানে দোয়ার লেগে কিছুই দেখানো যাইতেছে না। তারপর যেটা দিয়ে আমরা ডাল গুটি, তো এই ডাল গুটনিটা দিয়ে সেরে আমরা এবার এটাকে ভালোভাবে এটা একটু পেস্ট করে লাম। তারপর রেডি আমার এত সুন্দর একটা গুদকের রেসিপি। তো গুদক খেতে কেটে কেটে বেলাফো অবশ্যই কমেন্ট করে জানাইও, আমার তো খুব প্রিয়।